হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আচ্ছা, আজকে কিন্তু আমি তোমাদের পার্টনারেরও এনার্জি বার করব, সাথে সাথে থার্ড পার্টির এনার্জিও কিন্তু বার করব। ঠিক আছে, থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের এনার্জি কি রয়েছে আমি সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ফার্স্টেই বলি, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার। ওকে, তো এই রিডিংটা কিন্তু তোমরা প্রত্যেকে দেখতে পারো, যারা আছো মানে ছেলে হও, মেয়ে হও, ঠিক আছে, ম্যারেজ হও, আনম্যারিড হও, ঠিক আছে, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে হও, সেম জেন্ডার রিলেশনশিপে থাকো না কেন, যে কেউ তোমরা এই রিলেশনশিপটা কিন্তু এই রিডিংটা কিন্তু তোমরা দেখতে পারো। ওকে, আচ্ছা, তো আমি ফার্স্টে এনার্জিটা বার করবো যে তোমার পার্টনারের সাথে থার্ড পার্টি যে রয়েছে। ঠিক আছে, আমি থার্ড পার্টি বেসিক্যালি কোনো মানুষকেই দেখবো, আমি কোনো জব কেরিয়ার বা এইসব দেখবো না। যদি সেটা ফ্যামিলি হতে পারে বা আদার্স কোনো পার্সন হতে পারে। ঠিক আছে, তোমার তো মানে তোমার আর তোমার পার্টনারের মাঝখানে যে কিনা বাধা ক্রিয়েট করছে, সেটা যে কেউ হতে পারে। সবার রিলেশনশিপের পার্ট আলাদা, তো মানুষও আলাদাই হবে। তুমি তোমারটা তোমার মতো করে ভেবে নিয়ে তুমি রিডিংটা দেখবে। তো সবার প্রথমে তুমি পজিটিভ হয়ে যাও, যাতে এনার্জিটা ম্যাচ করে তোমার সাথে। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মাইকেল, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ আমার ভিউয়ার্স বন্ধুদের যে পার্টনার রয়েছে তার কারেন্ট এনার্জি মানে থার্ড পার্টির সাথে কি রয়েছে। আচ্ছা, 3 অফ কাপস, 8 অফ কাপস। দেখো, এখানে থার্ড পার্টি বললাম, থার্ড পার্টি একটা এনার্জি এসে গেল। থ্রি অফ কাপস এনার্জিটা এসছে, এবং 8 অফ কাপস এনার্জিটা কিন্তু আমাকে বলে দিচ্ছে যে ও কিন্তু থার্ড পার্টির কাছে ভালো নেই, থার্ড পার্টির এনার্জি থেকে কিন্তু বেরোনোর চেষ্টা করছে। ঠিক আছে, 8 অফ কাপস হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জি, মানে একদমই দুঃখ, কষ্ট, হতাশায় মানে পরিপূর্ণ হচ্ছে ওর জীবন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মেয়েটা কিন্তু এই নোংরা জল থেকে উঠে এই সূর্যের দিকে যাওয়ার চেষ্টা করছে। মানে ও কিন্তু এই নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে এই যে থার্ড পার্টির সাথে থাকাকালীন নিশ্চয়ই ওর কিছু তো ওর লাইফে একটা মেজর প্রবলেম হয়েছে, যেটা কিন্তু ও নিতে পারছে না, যার কারণ ও থার্ড পার্টির থেকে বেরিয়ে কিন্তু ও কিন্তু একটা আলোর দিকে যেতে চাইছে। ঠিক আছে, ওর কিন্তু এই নেগেটিভিটি ভালো লাগছে না। এবার থার্ড পার্টির সাথে কি হয়েছে সেটা আমাদের বুঝতে হবে। ওকে, তো 8 অফ কাপস হচ্ছে কিন্তু হাইলি নেগেটিভ কার্ড। ঠিক আছে, হাইলি নেগেটিভ কার্ড, এবং থার্ড পার্টি যে রয়েছে, ঠিক আছে, তার তোমাকে ছেড়ে যে সে থার্ড পার্টির কাছে গেছিল, তাতে কিন্তু সে দ্য মুনের এনার্জি, ডেফিনেটলি ওর কিন্তু মুন পুরো মানে মুন সাইনের এনার্জিটা এসছে, মানে পুরো ইমোশন ইমোশন আর ইমোশন। ঠিক আছে, কাপস কাপস এবং মুন, তো তিনটেই কিন্তু ওয়াটার সাইন, ইমোশন এসবকে কিন্তু আমাদের দেখাচ্ছে। এবং মুন কিন্তু একটা গুপ্ত এনার্জি, মানে ও কিন্তু দুনিয়ার কাছে হয়তো শো করছে না যে ও কতটা দুঃখী আছে। ঠিক আছে, তুমি বলতে পারো যে দিদি আমার পার্টনারকে তো আমি দেখতে পাচ্ছি না, যে সে কাঁদছে, সে কষ্ট পাচ্ছে, সে রিগ্রেট করছে, আমি তো সেটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ও তোমাকে দেখাচ্ছে না, ও নিজের ইমোশনটাকে হাইড করছে, গোপন করছে, দুনিয়ার কাছে দেখাচ্ছে যে আমি এনজয় করছি, আমি ভালো আছি, আমি হ্যাপি আছি, বাট না, ও কিন্তু নিজের দুটো ফেস ক্যারি করছে। ঠিক আছে, যেমন লয়ালিটি ওর ভেতরে রয়েছে, তেমন চতুরতাও রয়েছে। মানে ও কিন্তু নিজেকে কি করছে, দুনিয়ার কাছে এক দেখাচ্ছে এবং নিজের ভেতরে ভেতরে কিন্তু আরেকই ফিল করছে। ঠিক আছে, থার্ড পার্টির কাছেও একদমই ভালো নেই, এবং আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি কিন্তু প্রচণ্ড চালাক এবং ম্যাজিশিয়ানের এনার্জি এসছে। তোমার পার্টনারকে কিন্তু কোনোরকমভাবে ব্ল্যাক ম্যাজিক, কোনোরকম নেগেটিভ প্যাটার্ন কিন্তু থার্ড পার্টি করতে পারে। ঠিক আছে, যার কারণ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে ওদের রিলেশনশিপটাও যে খুব ভালো যাচ্ছে সেটা কিন্তু একদমই নয়। আচ্ছা, 5 অফ ভ্যান্সের কার্ডটা এলো, ওদের মধ্যে কিন্তু একটা ঝগড়া ঝামেলা অশান্তি সমস্যা ক্রিয়েট হয়েছে। যারা যারা থার্ড পার্টির রিডিং দেখছো এবং তোমাদের লাইফে ফ্যামিলি, মানে তোমার পার্টনারের ফ্যামিলির লোক থার্ড পার্টি, কিংবা তার লাইফে কোনো এক্সট্রা কোনো পার্সন তোমাদের দুজনের মাঝখানে এসে গেছিলো, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তার সাথে তোমার পার্টনারের কিন্তু একটা বড় সড়ো ঝগড়া ঝামেলা ক্রিয়েট হয়েছে, ডেফিনেটলি হয়েছে। ঠিক আছে, যার কারণে কিন্তু তোমার পার্টনার এই মুহূর্তে মুড সুইং এর এনার্জিতে রয়েছে, মানে তার কিছুই ভালো লাগছে না, তার মন খারাপ, তার মাইন্ড খারাপ। ঠিক আছে, তার মানে সব কিছুই ভেতর দিক থেকে ভেঙে গেছে সেই আমি বলবো। ঠিক আছে, কারণ 8 অফ কাপস এবং দ্য মুনের এনার্জি কিন্তু আমাকে সেটাই বলছে। এবং ম্যাজিশিয়ান এসছে, কারণ আমি যেটা দেখতে পাচ্ছি ও কিন্তু ম্যানিফেস্ট করছে এনার্জি থেকে বেরিয়ে যাওয়ার জন্য, এই কষ্ট থেকেও বেরোতে চাইছে, ইউনিভার্সকে প্রে করছে।
কারণ থার্ড পার্টি ডেফিনেটলি হতে পারে কোনো ব্ল্যাক ম্যাজিক টুকটাক এইসবে পারদর্শী হতেই পারে। ওকে, 4 অফ কাপসের এনার্জিটা আবার এসছে, ও হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জি। দেখো 8 অফ কাপস 4 অফ কাপস, তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির কাছে একদমই ভালো নেই, সে আর কোনো দিকেই তাকাচ্ছে না, তারা কিচ্ছু ভালো লাগছে না আজকের দিনে, যার কারণে মুনের এনার্জি, মেজর কার্ড মুন এবং ম্যাজিশিয়ান এলো। ওকে, তো এখানে এসছে 10 অফ সোর্স। ডেফিনেটলি রিলেশনশিপটা কিন্তু একটা এন্ডিং সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে আমার যেটা মনে হচ্ছে থার্ড পার্টির সাথে, কারণ এখানে কিন্তু 10 অফ সোর্সের কার্ডটা এসছে, একটা এন্ডিংকে বোঝাচ্ছে। ঠিক আছে, তোমার পার্টনারের কিন্তু হেলথ ইস্যুও হতে পারে, কোনো রকম তার কিন্তু হেলথ ইস্যু হচ্ছে দেখা যাচ্ছে, তার মানে হেলথ ইস্যু মানে যদি শারীরিক কোনো অসুস্থতা নাও হয়, সে কিন্তু ভেতর দিক থেকে খুব ভেঙে পড়ছে, অসুস্থ ফিল করছে নিজেকে। ঠিক আছে, কারণ এত কষ্ট, এত মানে সমস্যা সে আর নিতে পারছে না, সে খুবই হতাশার মধ্যে বসে রয়েছে, আমি কি করব কি করব না, এবার আমার কি করা উচিত, সে কিচ্ছু তার জানা নেই। কেন? কারণ থার্ড পার্টির কাছে টিকতে পারছে না, টিকতে পারছে না। থার্ড পার্টির সাথে ডেফিনেটলি ঝগড়া ঝামেলা, একটা অশান্তি ডেফিনেটলি হয়েছে। আর যেটা আমি বললাম, থার্ড পার্টি প্রচণ্ড চালাক, ব্ল্যাক ম্যাজিক এসব টুকটাক বশীকরণ ডেফিনেটলি করতে পারে। দেখো 10 অফ ভ্যান্সে এনার্জিটা আবার এলো তোমার পার্টনারে, তো ডেফিনেটলি ওর কিন্তু একটা মাথায় বোঝ ফিল হচ্ছে এই রিলেশনশিপটা থার্ড পার্টির সাথে, বোঝ ফিল হচ্ছে। এবং টাওয়ার, দ্য টাওয়ারের কার্ডটা এলো, ডেফিনেটলি টাওয়ার মুভমেন্ট ফেস করছে ওদের রিলেশনশিপে। ঠিক আছে, ওরা থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের কিন্তু রিলেশনশিপে একটা টাওয়ার মুভমেন্ট চলছে। তো যাদের পার্টনারের লাইফে থার্ড পার্টি ঢুকে তোমাদের রিলেশনশিপটা শেষ করে দিয়েছে, আজকে কিন্তু তোমার পার্টনারের সাথেও তার কিন্তু ডেথ, 10 অফ সোর্স, ডেফিনেটলি সম্পর্কটা কিন্তু দি এন্ড হতে চলছে, বা অলরেডি হয়ে গেছে, তুমি তো জানো না। তোমার পার্টনার যার কারণেই মুনের এনার্জিতে আছে, 8 অফ কাপস এনার্জিতে, 4 অফ কাপস এনার্জিতে, হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট এনার্জিতে রয়েছে, মাইন্ড খারাপ। ঠিক আছে, কি করবে বুঝতে পারছে না, একটা মাথায় বোঝ মনে হচ্ছে, কষ্ট মনে হচ্ছে, বা ডেথ কার্ড চলে এসছে, মানে সম্পর্কটা কিন্তু সে আর বাঁচাতে পারছে না, কারণ টাওয়ার মোমেন্ট চলছে এই রিলেশনশিপে। ওকে, তো থার্ড পার্টির সাথে এনার্জিটা খুব ভালো, থার্ড পার্টির সাথে রিলেশনশিপ শেষ হতে যাচ্ছে। তো যারা থার্ড পার্টির জ্বালায় জ্বলছিলে তারা কিন্তু আজকে একটু শান্তির নিঃশ্বাস নিতে পারবে রিডিংটা দেখার পরে, যে ডেফিনেটলি থার্ড পার্টির সাথে সব দেখো নেগেটিভ কার্ড এসছে। একটা 3 অফ কাপস দিয়ে শুরু হলো, আমি বললাম মানে রিইউনিয়নের এনার্জি, বাট তারপরে 8 অফ কাপস এসে গেল, তো ডেফিনেটলি হতেই পারে না রিইউনিয়ন। আচ্ছা, তোমার সাথে এনার্জিটা আমি দেখবো। ফার্স্টে এসছে কিন্তু পেজ অফ পেন্টিকেলস। ওকে, সে কিন্তু এটা তোমাকে কোনো ছোটো মোটো অফার দেওয়ার চিন্তা করছে, তোমার সাথে একটা রিলেশনশিপ স্টার্ট করার মানে চিন্তা ভাবনা। আচ্ছা, এইসব সোর্সের কার্ডটা এসছে, সো আমি বলবো যে ওর কাছে কিন্তু না হতে পারে ক্ল্যারিটি ছিল না, বা হতে পারে আজকের ডেটেও নেই, কিন্তু ওর জীবনে একটা, ওর লাইফে কিন্তু একটা ক্ল্যারিটি আসছে, মানে ও কী করবে, কি করা উচিত সেই নিয়ে কিন্তু ভাবনা চিন্তা ডেফিনেটলি ও করছে। আচ্ছা, 2 অফ ভ্যান্সের এনার্জিটা এসছে, ও কিন্তু একটা ওয়েটিং এনার্জিতে রয়েছে, ওর কখন একটা সঠিক সময় আসবে আরও তোমার কাছে আসতে পারবে, ও কিন্তু সেটাই বসে বসে ভাবছে। ঠিক আছে, আচ্ছা, দ্য স্টারে এনার্জি, দেখো ও কিন্তু টোটালি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, নিজেকে হিল করার চেষ্টা করছে, এবং ম্যানিফেস্ট করছে তোমাকে পাওয়ার, ঈশ্বরের কাছে বসে বসে কিন্তু ও নিজের ইমোশন সাইডটাকে তুলে ধরছে, নিজেকে হিল করতে চাইছে, নিজেকে সেলফ লাভ করছে, যাতে নিজের এই নেগেটিভ যে ওর লাইফে যে একটা ঝড় চলেছে বা চলছে আজকেও, সেটা থেকে যাতে ও বেরোতে পারে এবং তোমার কাছে আসতে পারে। ওকে, কিং অফ কাপস এনার্জিটা, সেটা ভরে ভরে তোমার প্রতি ইমোশন রয়েছে, এটা তো সত্যি কথা, ভরে ভরে ইমোশন রয়েছে, এবং তোমার প্রতি ওর অঢেল, আমি বলবো একটা ফিলিংস রয়েছে, অগাধ ভালোবাসা যেটাকে বলে। কিন্তু মানে কিং অফ কাপস তো মানে প্রকাশ করতে পারে না যে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি, এরকম কাইন্ড অফ এনার্জি, বাট তোমার প্রতি কিন্তু ডেফিনেটলি সে ভালোবাসা ফিল করে, অনুভব করে। আচ্ছা, দ্য ওয়ার্ল্ডের এনার্জি, দেখো একটা নিউ সাইকেল ওপেন হতে চলেছে তোমাদের রিলেশনশিপে, তো ডেফিনেটলি যারা ওয়েট করছো রিলেশনশিপটাকে নিয়ে অনেক দিন ধরে, অনেক বছর ধরে কষ্ট পাচ্ছ, তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ, তোমাদের নিউ সাইকেল ওপেন হতে চলেছে রিলেশনশিপে। এবং লাস্ট কার্ড ইজ 10 অফ কাপস, দেখো আমি আর কার্ড নেবো না, এখন 10 অফ কাপসটা এসে গেছে, তুমি হচ্ছে উইশ, এবং তোমার সাথে কিন্তু ফ্যামিলি চায়। ঠিক আছে, তোমার সাথে ফ্যামিলি চায়, এবং তোমাকেই কিন্তু মনের মধ্যে হোল্ড করে বসে রয়েছে, যার কারণ কিন্তু একটা ছোটো মোটো অফার তোমাকে দিতে চাই, এবার কিভাবে দেবে সেই নিয়ে ভাবনা চিন্তা করছে, একটা ক্ল্যারিটি আনার চেষ্টা করছে, হয়তো এই মুহূর্তে না আনতে পারলেও আনার চেষ্টা কিন্তু করছে ডেফিনেটলি। আচ্ছা, আমি কিন্তু অ্যাঞ্জেল কি বলছে তোমাকে, আমি সেটা দেখে নেওয়ার চেষ্টা করবো। প্লিজ অ্যাঞ্জেল গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, তুমি কি গাইডেন্স দিচ্ছ, প্লিজ গাইড করো। আচ্ছা, প্লিজ গাইড করো ইউনিভার্স, কি গাইডেন্স দিচ্ছ। দেখো
রোম্যান্স, আমি বললাম না যে তোমাদের একটা নিউ সাইকেল ওপেন হতে চলেছে, ডেফিনেটলি কিন্তু তোমাদের রিলেশনশিপে একটা নিউ সাইকেল ওপেন হতে চলেছে, ঠিক আছে? তো ইউনিভার্সও কিন্তু বলছে তোমাদের রিলেশনশিপটা কিন্তু আবার নতুনভাবে শুরু হতে চলেছে। পারফেক্ট টাইমিংয়ের জন্য ওয়েট করতে বলছে ইউনিভার্স, যে তোমরা কিন্তু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। ইয়ার ফ্রম নাও, এখন থেকে 1 বছরের মধ্যে কিন্তু যখন তখন তোমরা একটা রিলেশনশিপে একটা চেঞ্জ দেখতে পারো। সেটা যদি তুমি দেখতে চাও ডেফিনেটলি তুমি দেখতে পারবে। কেন? তোমাকে ইউনিভার্স বলছে ট্রাস্ট, বিশ্বাস করতে। আমি আর কার্ড নেব না। তো তুমি যদি বিশ্বাস করো তাহলে কিন্তু ডেফিনেটলি তোমার রিলেশনশিপে একটা কিন্তু চেঞ্জেস আসবে, একটা নতুন রোম্যান্টিক সাইকেল ওপেন হতে চলেছে তোমাদের রিলেশনশিপে। কিন্তু সেটা একটা পারফেক্ট টাইমিংয়ে, সঠিক সময়। সেটা এখন থেকে 1 বছরের মধ্যে যে কোনো সময় হতে পারে, 1 মাসেও হতে পারে, 2 মাসেও হতে পারে, 3 মাসেও হতে পারে, 5 মাসেও হতে পারে, ওকে? যে কোনো সময় এসে সেটার জন্য তোমার প্রিপেয়ার থাকতে বলছে, ওকে? তো আমি আর রিডিং বড় করবো না, আমরা উত্তর পেয়ে গেছি। কার্ডের এনার্জি আমরা দেখে নিয়েছি, থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের এনার্জি কি এবং তোমার জন্য সে কি ফিল করছে। তো অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো যে সে এত সুন্দর রিডিংটা তোমাকে দেখতে সাহায্য করলো। এবং আমার রিডিং তোমার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না, তাহলে আমি রিডিং করতে আমার আরও এনার্জি আসবে, আমি এভরিডে রিডিং দিতে পারবো, ওকে? তো আজকে আমি রিডিংটা এখানেই স্টপ করছি, কারণ আমরা আনসার পেয়ে গেছি। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখে, ওকে? চলো, টাটা।